বলতে চাইছেন যে প্রপার ইনফ্রাস্ট্রাকচারটা রেডি করে দিলে শিফট করতে হবে। দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পরিকাঠামো ও দুর্নীতির অভিযোগে আইনজীবীদের কর্মবিরতি। দুর্গাপুর মহকুমা মডেল আদালতে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং দুর্নীতির অভিযোগ তুলে সোমবার থেকে 2 দিনের কর্মবিরতি শুরু করলেন আইনজীবীরা। মঙ্গলবার পর্যন্ত চলবে এই কর্মসূচি। দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে। আইনজীবীদের অভিযোগ, আদালতে বসার উপযুক্ত ব্যবস্থা নেই, পাশাপাশি ন্যূনতম পরিষেবারও ঘাটতি রয়েছে। এর জেরে সাধারণ মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি তাদের। এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 28 কোটি টাকার প্রকল্প 38 কোটিতে পৌঁছে গেল। মাঝের টাকা কোথায় গেল তার তদন্ত হওয়া দরকার। চেয়ার, এসি সহ আসবাবপত্র কেনাতেও দুর্নীতি হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কবি দত্ত এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি তিনি জানান, আইনজীবীদের দাবি রাজ্য সরকারের নজরে আনা হবে এবং বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। দুর্গাপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ বলেন, আইনজীবীদের বসার সঠিক জায়গা নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হোক এবং দাবিগুলো পূরণ করা হোক। কর্মঘটনা প্রিন্ট ডাউন করেছি, আজকে এবং আগামীকাল 2 দিন থাকবে। এটা প্রতীকী আমরা প্রিন্ট ডাউন করেছি। কারণ হচ্ছে, আপনারা জানেন যে নতুন কোর্ট বিল্ডিং হয়েছে, 22 কোটি 38 কোটিতে পৌঁছে গেছে। অথচ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, যারা কোর্টের সঙ্গে যুক্ত মানুষ, অর্থাৎ লয়ার্স, ল ক্লার্কস, টাইপিস্ট বা এর আনুষঙ্গিক আরও লোক থাকে, যাদের কোনো রকম প্ল্যান বা ব্যবস্থা তাদের বসার, তাদের কাজ করার, তাদের সঠিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার যে ব্যবস্থাগুলো থাকা উচিত, সেইগুলোর কোনো ব্যবস্থা তারা করেননি। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে যে কোর্টে কীরকম হবে, একটা মডেল কোর্টে কী কী ব্যবস্থা থাকবে, তার ন্যূনতম অধিকারগুলো আমাদের থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। অথচ বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট জাজ থেকে বলা হচ্ছে যে এটাকে আপনারা শিফট করে দিন, কোর্ট চালু হয়ে যাক। লয়াররা কোথায় বসবে জানা নেই। এখানে এডিডিএকে এই কারণে দায়িত্ব দেওয়া হয়েছিল যে 22 কোটি টাকার কাজ পরবর্তীকালে সেটা 38 কোটি টাকাতে গিয়ে পৌঁছেছে। এই মাঝের যে ডিফারেন্স মানি, এই ডিফারেন্স মানিটা কোথায় গেল? ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।